সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি রিকশায় কিছু একটা তোলার চেষ্টা চলছে, তবে হঠাৎই খালি রিকশাটি ত্যাগ করে ঘটনাস্থল। এরপর নিজেই টেনে হিঁচড়ে ওই বস্তুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। পহেলা মে রাজধানীর মেরাদিয়া এলাকায় সেলুনে চুল কাটাতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে খুন হন রুবেল। হত্যাকাণ্ডের পর লাশ গুম ও আলামত নষ্টের চেষ্টা করলেও ৩৬ ঘন্টার মধ্যেই ধোঁয়াশা কাটিয়ে আসামি মনিরকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। ঘটনার আগের দিন ২ তারিখে আমরা লাশটি পেয়েছি। ১ তারিখ রাত ১০টা সাড়ে ১০টার দিকে রুবেল আবার চুল কাটাতে যায়, তার সাথে আরও ২ জন ছিল। চুল কাটিয়ে তারা বাইরে চলে যায়। মনির একাই ছিল। বিদ্যুতের যে তারটা আছে তারটা সুইচটা দিয়ে তার গলায় প্রথমে দিয়ে দেয়। তো নিস্তেজ হয়ে গেলে তখন সে পাশের যে হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গ্রামের বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। হত্যার শিকার রুবেল ছিল একাধিক মামলার আসামি। গ্রামে গিয়ে তাদের যে ওই যে ২ হাত জায়গা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা ওই জায়গা থেকে তাদের যে ল্যাট্রিন ছিল সেটি সরিয়ে সে খুব কষ্ট করতে হয়েছে। তার ইনডাইরেক্ট হুমকি দিত যে ৬টা মামলা হয়েছে, আরেকটা মামলা মার্ডার কেস হবে, একটা আমার পরিচিত আমার ভাই ব্রাদার কাউকে ছাড়বো না, এরকম নানাবিধ প্রেশারের মধ্যে থাকতো। চাচাতো ভাইয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েই পরিকল্পনা অনুযায়ী ঘটানো হয় এই হত্যাকাণ্ড। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।